দিনের নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, আমি কি জন্য তোমাদের ডাকছি তোমরা কি জানো? বলে, আল্লাহু আলাম ওয়া রাসূলু, আল্লাহ এবং রসুল ভালো জানে, আমরা জানি না। বলে, আমি এই জন্য ডাকছি রে, মুতা নামক একটা জায়গা তোমরা চেনো? বলে, চিনি। এই জায়গায় 2 লক্ষ কাফের এক জায়গায় হয়েছে। কয় লক্ষ? 2 লক্ষ কাফের এক জায়গায় হয়েছে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তারা ইসলাম ধ্বংস করার জন্য, কোরআন ধ্বংস করার জন্য, নবীর শহীদ করার জন্য তারা হাজির হয়েছে। তোমরা 3000 মুসলমান সাহাবী ওই জায়গায় যে জিহাদ করতে হবে, যাবা কি যাবা না? নবী সাহাবীরা চিৎকার দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, 2 লক্ষ কেন? 3 লক্ষ বুঝি না, 5 লক্ষ বুঝি না। গোটা বিশ্বের কাফের যদি এক জায়গায় হয়, আমরা 3000 সাহাবী ওদের সাথে যুদ্ধ করতে রাজি আছি, রাজি আছি, রাজি আছি। ইমানদার কারে বলে? বলে 2 লক্ষ কেন? 10 লক্ষ হোক, আমরা 3000 ইমানদার যথেষ্ট। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মায়ার নবী ডাক দিয়ে বলে, যুদ্ধ করতে গেলে সেনাপতি লাগে। আমি 3 জন সেনাপতির নাম বললাম। আমার পালক পুত্র হযরতে যায়েদ উপস্থিত আছে নাকি? মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। নবীজি বললেন, তাড়াতাড়ি ঘরে যাও, রেডি হয়ে আসো, তোমাকে এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। হযরতে জাফর উপস্থিত আছো নাকি? মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমিও বাড়ি যে অনুমতি নিয়ে আসো। 3 নম্বরে নবীর সাহাবী কেবল বিবাহ শাদী করে বাসর ঘরের মধ্যে বিবি রেখে নবীর ডাকে আসছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন রাওহাব তিনি দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তাড়াতাড়ি বাড়ি যাও, বিবি। আস্তে আস্তে সবাই চলে আসো, 3000 সাহাবী আমার কাছে হাজির হও। হযরত যায়েদ তাড়াতাড়ি নবীজির কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিলেন, কারণ উনি বাড়ি যাবেন না বলে বারবার নবীজির দরবারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসার পরে আমার মা বাবা বহুবার আমাকে নেওয়ার জন্য আসছে। আমি একটা কথা বলেছি, যেই নবীর দরবারে আমি হাজির হয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত এই নবীর দরবার আমি ছাড়ব না। হযরত জাফর বাড়িতে যাইয়া নিজের মা বাবাকে বলেছিলেন, নিজের স্ত্রীকে বলেছিলেন, সবাই বিদায় দিলেন। কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কাছে যখন বললেন, আমি 2 নম্বর সেনাপতি, আমি যুদ্ধে যাব, মাসুম বাচ্চারা গলা জড়িয়ে ধরে বলে, আব্বু, যুদ্ধ কি জিনিস? বলে, যুদ্ধে গেলে কেউ ফিরে আসে না, তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়। কি রে আব্বু, কি শুনাইলা? তাহলে কি আমরা আর আব্বু বলে ডাকতে পারবো না? বলে, আমি যদি গাজী হয়ে ফিরে আসি আব্বু বলে ডাকতে পারব, তবে যেহেতু আমি সেনাপতি, সবার আগে আমার শহীদ করা হবে, আমি আর হয়তো ফিরে আসবো না। জীবনের মতো আব্বা বলে ডেকে নাও। এ কথা বলে যখন বাইর হয়েছিলেন, ছোট্ট বাচ্চাগুলো 5 দৌড় দিয়েছিলেন, বারবার আব্বু আব্বু বলে ডাকছিলেন। হযরত জাফর বলেন, আল্লাহ নবীর প্রেম আমাকে এমন ভাবে চুম্বকের মতো ডাকছিল, চুম্বকের মতো আকর্ষণ করছিল। সন্তানগুলো কতবার আব্বা আব্বা বলে ডাকছিল, একটি বারের জন্য আমি তাদের দিকে তাকাই নাই, কারণ যুদ্ধের কামনা আমার অন্তরের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছিল। হযরতে আব্দুল্লাহ বিন রাওহাব বাসর ঘরের কাছে যে দেখে নতুন বিবি কোরআন শরীফ পড়তেছে। বাসর ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আমাদের বাসর ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? বাসর ঘরে কোরআন তেলাওয়াত যুবকেরা চালু করতে হবে, নসিবটা ভালো হবে। নবী সাহাবীদের বাসর ঘরে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যেত, আর আমাদের বাসর ঘরে ডিজি গান শোনা যায়। হ্যাঁ, কথা বলো। ডিজি গান, ডিজে ডিজে ডিজে, হ্যাঁ কথা কয় না। জাফরের 2টা হাত যখন শহীদ হয়ে গেছে,
আমার আল্লাহ জাফরকে জান্নাত থেকে 2টা ডানা লাগাই দিয়েছে। দুনিয়ার হাতের বিনিময়ে জান্নাত থেকে 2টা ডানা লাগাই দিয়েছে। আমার জাফর পাখির মতো উড়ে উড়ে এই জান্নাতের দিকে চলে যাচ্ছে। আমার সামনে দিয়ে যখন গেল, আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু তাকান, আমি আপনার সাহাবী জাফর, পাখি সুরাতে জান্নাতে চলে যাচ্ছি, আমি আপনাকে বিদায়ী সালাম দিয়ে গেলাম। এই মুহূর্তে আমি জাফরের বিদায়ী সালামের জবাব দিলাম। হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনিও শহীদ হয়ে গেলেন। 3 জন সেনাপতি এক এক করে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহু আকবার, সব সাহাবী একদিকে 2 লক্ষ আর একদিকে 3000। এবার আস্তে করে 3000-এর মধ্যে 3 জন সেনাপতি চলে গেল। সবাই এক জায়গায় হয়ে গেছে, সবাই এক জায়গায় হয়ে গেছে। বলতেছে, যুদ্ধ এখন কে পরিচালনা করবে রে, কে পরিচালনা করবে? 3 জন সেনাপতি নবী দিয়েছিলেন, 3 জন জায়গায় শহীদ হয়ে গেছে। যুদ্ধের পতাকাটা নিয়ে এবার সবাই বললেন, খালিদ বিন ওয়ালিদ রে, হ্যাঁ নবীর যুবক সাহাবী খালিদ বিন ওয়ালিদ, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী তোমারে ভালোবাসে, তোমার জন্য দোয়াও করেছে। তুমি যুবক হলে হবে না, আজকের যুদ্ধের পতাকা তোমার কাছে তুলে দিলাম, বাকি যুদ্ধ তুমি পরিচালনা করবে। খালিদ বিন ওয়ালিদ বড় যুবক মানুষ, বড় নওজোয়ান যুবক, যুদ্ধের পতাকাটা হাতের মধ্যে নিয়ে তরবারি নিয়ে বলে, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে সামনে আগিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ এত সুন্দরভাবে 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ করেন, ইসলামের বিজয় পতাকা সুমহান বিজয় লাভ করলেন। হে যুবক, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। একদিকে 3000-এর বিজয় হলো কি হলো না? এই বিজয় করেছেন কে? দিয়েছেন কে? 2 হাত তুলে বলুন কে? মুসলমানদের সাথে আছে কে? ঈমানদারের সাথে থাকে কে? খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করলেন। সবাই কান্দায় না, কান্দায় না আমার নবীকে, জবান খুলে কান্দায় না, কান্দায় না আমার নবীকে। নবী কালে তোরা আদমি কবরে, নবী কাঁদলে তোরা কাঁদবি হাসরে। কান্দায় লা, কান্দায় না আমার, আর একটু জোরে, আরো জোরে, কান্দায় লা, কান্দায় আমার নবী কে, নবী কাঁদলে তোরা কাঁদবি। রব্বানা জোরে, রব্বানা ও রব্বানা ও রব্বা, আরো জোরে যুবক ভাড়া চক্ষু বন্ধ করে, রব্বানা ও রব্বানা ও জালামনা ও জালামনা ও, কত গোনা জীবনে কে কোথায় গোনা করেছেন চক্ষু বন্ধ করে খেয়াল করেন তো, কোন জায়গায় গোনা হয়ে গেছে, মাপ চেয়ে নেই। 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, বলেন কত গোনা
করিয়া সি রব্বা আল্লাহ আবার বলুন আল্লাহ আল্লাহ কত গোলা করিয়া সি রব্বা মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদিতেছি মনে করুন আপনার আমার লাশটা গোসল দেওয়া হচ্ছে সাথে কেউ নাই কিছুক্ষণের মধ্যে কবরে নামানো হবে এই জন্য আল্লাহর দরবারে অন্তরটা নরম করে সব কিছু ভুলে যে আল্লাহর দিকে রুজু হয়ে বলুন কত গোনা করিয়া সি আল্লাহ রাব্বা মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ আসিয়া বলুন বলুন সকলেরই দরজা আসি তোমারি দরজায় হাত দিলাম বাড়াইয়া তোমারি দরজায় হাত দিলাম তুমি যদি মাফ না করো মোদের তুমি যদি মাফ না করো আমাদেরকে বলো আমরা মাপ চাইব কার কাছে আল্লাহ আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না এক্ষুনি যদি মৃত্যুবরণ করি এই সুন্দর পোশাক খুলে গোসল দেওয়া হবে তিনখানা কাফন সেলাই বিহীন পকেট বিহীন আল্লাহ সেলাই বিহীন পকেট বিহীন পুরুষ হলে তিনখানা মা বোন হলে পাঁচখানা কফিন পরানো হবে সবাই বলবে লাশটা নিয়ে আসো আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের গুনাহগুলো মাফ করে দাও আমাদের কলবে তোমার জিকির জারি করে দাও আল্লাহ আমাদের মরা কলবগুলো জিন্দা করে দাও আমাদের নামাজি বানায়া দাও পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি রাখার তৌফিক দাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও স্বামীর খেদমত করার তৌফিক দাও আল্লাহ এই মাহফিল কষ্ট করে ইয়া আল্লাহ এই কাকরাইত কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক গজদোয়ার মাহফিল আজ 4 দিন পরে নতুন বছর শুরু হবে আজকে 26 ডিসেম্বর শুক্রবার দিনগত রাত কাকরাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দৌলতপুর মানিকগঞ্জের এই মাহফিল আল্লাহ মসজিদ কমিটি কাকরাইত গ্রামবাসী আমার স্নেহের সোনার যুবকেরা আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও বিশেষ বক্তার সভাপতি মাহফিলের পরিচালক আল্লাহ সবাইকে তুমি ক্ষমা কবুল করে নাও মৌতের দিনটা জুমার দিন রাখিও নামাজে সেজদায় মৌত দিও গাড়ি অ্যাক্সিডেন্টে আগুনে পানিতে নাপাক বেনামাজি বেঈমান অবস্থায় মৌত দিও না মরণের বিছানায় জবানে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাবারক দিয়ে দে। ওয়াজ শোনার ইচ্ছা আছে? কার কার আছে? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। এরম আওয়াজে তো আজকে যে আমাদের মাননীয় তারেক জিয়া সাহেব সাভারে আসছে না, কথা বলে না, সাভার স্মৃতি সৌধে। আমি যখন সায়দাবাদ থেকে রওনা হয়েছি 3টায়, সাভারে আসছি তখন রাত 7:30 বাজে। জ্যাম জ্যাম, দুই সাইডে শুধু মানুষে বলছে বিএনপি লিডারের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আর ইসে রজব মাস, যে মাসে আল্লাহ রসুলকে মেরাজে নেওয়া হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে গেলেন 24,000, 1,24,000 পয়গম্বর দুই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বলছে মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতুল লিল আলামিনের মারহাবা। আখির নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন লিডারের যদি এত স্লোগান হয়, যার সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, যার সুপারিশ না হলে কেউ জান্নাতের দরজায় পৌঁছাতে পারবো না, তার সম্মান দিয়েছেন কে? উচ্চ স্বরে বলুন কে? পৃথিবীর প্রত্যেকটি লিডারের আদর্শের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু যার আদর্শ সম্পর্কে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য রহিয়াছে। কোন জায়গায়? আল্লাহ রসুলের মধ্যে, ফি রাসূলিল্লাহি, আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ। আমরা যদি আদর্শবান হতে চাই, ফলো করতে হবে নবীকে। এ যুবক বলে ফলো করতে হবে কাকে? আল্লাহ রসুলকে। তাহলে জীবন সুন্দর হবে। এই জন্য আসুন আর কথা না বাড়ি, এখানে মানিকগঞ্জ জেলাধীন, দৌলতপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী কাকরাইত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 4th বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 26 ডিসেম্বর 2025 শুক্রবার দিনগত রাত কাকরাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব, সভাপতি কাকরাইত কেন্দ্রীয় জামে মসজিদ। আসেন সভাপতি সাহেব, তো সভাপতি সাহেব শেয়ার করে বাবা আমার পাশে আসতাম, সভাপতি পাশে থাকতে হয়। এটা আন্তর্জাতিক মিডিয়ায় আপনার মাহফিল দেখানো হচ্ছে, কালকে পরশু দেখতে পাবেন যে আপনি আমার পাশে আছেন। এখানে আসেন, এখানে আসেন। সভাপতি আপনার দেখি পছন্দ হয়েছে? হ্যাঁ, কিছু মাহফিলের সভাপতি আছে ক্লিন শেপ, জোরে বলুন কি শেপ? সভাপতি গোল্ডি খায়, শেক সিগারেট খায়, মাঝে মাঝে গাঁজাও খায়। হ্যাঁ কথা বলো, তো উনি সভাপতি কেন? কয় টাকা উঠতেছিল না, তাই তার দিয়ে কিছু টাকা তুললাম। জোরে কোন নাউজুবিল্লাহ। মসজিদ মাদ্রাসার সভাপতি আলেম ওলামা হওয়াই যথেষ্ট উপযুক্ত। এই কথা বলে না কেন? আল্লাহর ঘরের সভাপতি কোনো সুদখোর হতে পারবে না, কোনো ঘুষখোর হতে পারবে না, কোনো গাঁজাখোর হতে পারবে না, কোনো ব্যঞ্জন শেক সিগারেট এবং আজকেও একটা কি সিগারেট দেখলাম, এটাও খেতে পারবে না। মসজিদের 1 নম্বর সভাপতি হবে 5 ওয়াক্ত নামাজি মুত্তাকি পরেজগার। কথা কি ঠিক না বেটি? দেখে আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছে। মসজিদ কারা রক্ষণাবেক্ষণ করবে, তাদের গুণাবলী কি হবে, আল্লাহ সব কোরআনে বলছে। কিন্তু আমরা মানি না বলেও তাদেরকে জোর করে ধরে টাকা নেওয়ার লোভে সুদখোরকে সভাপতি বানাবে, নিষেধ আছে। সেজন্য আমি খুশি হয়েছি, জীবনে প্রায় 10,000-এর মতো মাহফিল আমার জীবনে হয়ে গেছে। ওই সেই 2009 সাল, 8 সাল, 5 সাল থেকে এখনো, বয়স কিন্তু কিছু হয়েছে বোঝা যায় না, প্রায় 40-এর কাছাকাছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাহফিলের পরিচালক 2 জন আছেন, মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেব আছেন, হুজুর আসেননি? কামরুল সাহেব গেলেন। আর হাফেজ মোহাম্মদ আবুল বাশার সাহেব, ইমাম ও খতিব কাকরাইত জামে কেন্দ্রীয় জামে মসজিদ, ইমাম ও খতিব কাকরাইত পূর্বপাড়া, 2 মসজিদের 2 দোস্ত আজকের পরিচালক। এখানেও হুজুর রাখা হয়েছে, কারণ আগামী দিনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। কতক্ষণ ঠিক কিনা? মসজিদের ইমামের
এইভাবে যদি কোনো সুদখোর আঙ্গুল তুলে কথা বলে, সে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। সেই দিন সামনে আসতেছে, স্বৈরাচারের দিন শেষ। এখন বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, মুত্তাকিদের বাংলাদেশ। কারণ এই বাংলাদেশে আলেম ওলামা না থাকলে 24 ঘন্টা গাঁজাখোর গাঁজা টানতো। কথা বলেন না কেন? সুদখোর সুদের ব্যবসা করত, ঘুষখোর যথেষ্ট ঘুষ নিত, জাহিলিয়াতের যুগে পরিণত হতো বাংলাদেশ। এখনো শাহজালালের উত্তরসূরি, 360 উত্তরসূরি, আল্লামা কারামত আলী জৌনপুরের উত্তরসূরিরা এই বাংলাদেশে আসে বলে এখনো বাংলাদেশে আজান হয়, নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, নারীরা পর্দার সাথে চলাফেরা করতে পারে। 2 হাত তুলে বলো ঠিক কি না? আলেম ওলামাদের এখনো আছে বলে এখনো বাংলাদেশে আল্লাহর আইন সংবিধানে না থাকলেও আমরা মানি। কথা বলেন না কেন? রাষ্ট্রীয় ভাবে আচ্ছা সবাই আমার সাথে বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার। সবাই বলতেছে না, বলি মরবে। বলেন, নামাজকে বলো না কাজকে বলো আমার। এবার আমার সাথে বলেন, কোরআনের কথাগুলো হাত উঁচু করেন, বলেন এইভাবে, কোরআনের কথাগুলো, হাত নাড়ান, হাত নাড়ান। কোরআনের কথাগুলো, হাদিসের দলিলগুলো মাইনা মাইনা চলিও, বেপর্দা ভালো না, পর্দার মধ্যে থাকিও, বেপর্দা ভালো না। হ্যাঁ, এই কান্দে শুনি ও কান্দে বাইর করবে জোরে। কোরআনের কথাগুলো, দুই হাত, দুই হাত, দুই হাত এইভাবে। কোরআনের কথাগুলো, হাদিসের দলিলগুলো মাইনা মাইনা চলিও, বেপর্দা ভালো না, পর্দার মধ্যে। কোরআনের কথাগুলো, হাদিসের বাণীগুলো মাইনা মাইনা চলিও, পরপুরুষ ভালো না, স্বামী নিয়ে থাকিও, পরপুরুষ। বলে না, বলে না জোরে, হ্যাঁ যুবক বলো, পরপুরুষ ভালো না। 2-1টা আছে এত বেকা, স্বামীর সাথে কখনো হাসি মুখে কথা বলে না। স্বামী যেই চলে যায়, সিমটা খুলে আরেকটা সিম লাগিয়ে বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ, ইউ ইউ ইউ। সে চলে গেছে, তুমি আসো। কথা বলো। আমি কি মিথ্যা বলছি? ওরে সে তো রিক্সা নিয়ে চলে গেছে, আর ইশার আগে আসবে না। আসো, আসো দোস্ত, আসো। তুমিও জাহান্নামে যাবা, আমিও যাব। আসো, আসো। কথা বলো। এই সমাজ নষ্ট করতেছে এই ধরনের দায়ুস মহিলারা। মা বোন আমি শ্রদ্ধা করি, দায়ুসকে আমি শ্রদ্ধা করি না। যারা স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সাথে হেসে কথা বলে, এরা দায়ুস। আবার যেই পুরুষ নিজের স্ত্রীর সাথে হাসি মুখে কথা না বলে, অন্য মহিলার, বেগানা মহিলার সাথে কথা বলে, এও দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না। 2 হাত তুলে বলো ঠিক কি না? দায়ুস যদি ঘরে নিয়ে আসো, জীবন শেষ। কথা বলো না কেন? দায়ুস ঘরে আসলে জীবন শেষ। কিন্তু নবীজি সাহাবীর জীবনী আমি বলতেছিলাম, বলবো বলবো, কিন্তু আপনারা তো সাড়া দেন না। কই আমার সাথে একটু জোরে বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন, মদিনা মদিনা আশিক জালালউদ্দিন সুয়ুতি। ইকো দাও, ইকো ইকো। জালালউদ্দিন সুয়ুতি
75 বার দেখলো নবীজি। আল্লাহু আকবার। আপনি আমি কি একবার দেখছি? কপাল খারাপ, আমরা তো আমল করি না। কথা বলো। আল্লাহ কোরআনে কি বলছে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটা জবান বন্ধ থাকবে না, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। এ শব্দ বললে শয়তানও পালিয়ে যায়, শয়তান ওইখান থেকে পালিয়ে যায়। এই জন্য কোরআন শরীফ শুনি একটু আল্লাহু আকবার বলার দরকার আছে কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পিসের ভাইরা বলুন আল্লাহু আকবার। জালালউদ্দিন সৈয়দী কতবার দেখছে? 75 বার। সুবহানাল্লাহ। আমরাও দেখতে চাই কিনা? শিশু বাচ্চারা কত সুন্দর করে পড়ে, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। হায় হায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে অধম তোমারি। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারি। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারি। আমি সহিতে পারি না জ্বালা, ধন্য করো দিদারি। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়া। আজ রওজায় শুয়ে থেকে হায় কাঁদেন তিনি উম্মতের মায়া। মোদের রসুল যায় সালাম, পাঠিয়ে দিলাম শিওরে। ভালো লাগে কি লাগে না? জীবনে মোনাজাত হবে ইনশাল্লাহ, বললেন না? এক্ষুনি মৃত্যু হইলে তো আর ইনশাল্লাহ কোন বলবেন? ইনশাল্লাহ কোন? হে, আপনাদেরকে ছাত্ররা যাতে গান আর না শোনে, কারণ আগের গান ভালো ছিল, এখনকার গান শুনলে গোসল উজু ফরজ হয়। কত কম আগের গান, আব্দুল আলিমের গান ভালো ছিল কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক না। কথা কয় না? এসব ভালো ছিল। এখন আর আধুনিক গান গাবো না। আমি যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম সেটাই আপনারা আমার সাথে একটু বলবেন। শারফুদ্দিন আল বুসরি লেখা হয়ে গেল। এরপরে লিখতে লিখতে কলম বেডে পড়ে গেছে, কাগজ বেডে ঘুম এসে গেছে। মদিনার নবী মদিনার থেকে আসিয়া ডাক দেয়, শারফুদ্দিন রে, আমার প্রশংসা এমন ভাবে লিখেছ আমি আর রওজায় থাকতে পারলাম না। তাকেই দেখ রে শারফুদ্দিন, আমি তোর ঘরে তোর সামনে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার। শারফুদ্দিন, আমি তোর ঘরে তোর সামনে হাজির হয়ে গিয়েছি।
এই কম্বল কাসিদায়ে বুরদা মানে চাদর, চাদর, এই চাদর তোর শরীরের, এই চাদর তোর শরীরের মধ্যে আমি দিয়ে গেলাম। ফজরের আজান যখন হয়ে যাবে তুই দেখতে পাবি তোর প্যারালাইসিস রোগ আর নাই, পরিপূর্ণ তুই সুস্থ হয়ে গিয়েছিস। এই জন্য এই কাসিদার নাম কাসিদায়ে বুরদা, অর্থাৎ কাসিদারা লিখে তিনি নবীজির থেকে চাদর উপহার পেয়েছিলেন। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। নবীর আকাশে মদিনায় গেছে, মদিনায় যাইয়া বলে নবী গো আমি আপনার মেহমান, যতক্ষণ আপনি আমাকে খাওয়াবেন না আমি খাবো না। একদিন খাইলো না, 2 দিন খাইলো না, 3 দিন হয়ে গেছে খায় না। বলেন নবীর মেহমানদের নবী খাওয়াইতে হবে। এইবার বেহুশ অবস্থায় যখন ঘুমিয়ে যায় স্বপ্ন জগে মায়ার নবী, দয়ার নবী রুটি নিয়া স্বপ্নের ঘরে তাকে খাওয়াচ্ছে, এটা দেখিয়ে দিলাম। স্বপ্ন যোগে মানুষটা অর্ধেক রুটি খাইছে, ঘুম ভেঙে দেখে বাকি অর্ধেক রুটি বুকের উপরে পড়ে আছে। বুখারীর হাদিস যে নবীকে দেখলো সে নবীকেই দেখলো। শয়তানের বাবার ক্ষমতা নেই নকল করার। আমার বাবারা কি বলতেছিলাম? কিয়ামতের কথা বলতেছিলাম, কোরআন শরীফের সব কথা আছে, শুধু শুনলে বাড়ি গেলে হবে না। আজকে একটু আমলের মধ্যে আনতে হবে। আমি আয়াতে কারিমা পড়ে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের আপ্যায়নের জন্যই আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসকে তৈরি করেছে। ঈমান আনার পরে কি বসে থাকতে হবে না নামাজ পড়তে হবে? 2-1 আছে ঈমানদার, নামাজের কোনো খবর নেই, ঈমানদার রোজার কোনো খবর নেই, ইফতারের সময় হাজির হয়। কথা হলো। আর যদি পার্টির ইফতারি থাকে তো কথাই নাই, কথা কেন? ইফতারি পার্টি মানে কোনো রাজনৈতিক দলের ইফতারি হইলে একটু ভালো হয়, ডিম টিম থাকে, কথা কেন? তখন তো আর রোজার কি দরকার? আল্লাহ হিন্দু ভাইরাও এসে বসে, হায় সারাদিন রোজা রেখেও যা পাচ্ছে, না রেখেও তাই পাচ্ছে। এ হয় কি হয় না? গভীর মনোযোগ। আমার মানিকগঞ্জের ভাইয়েরা, কাকরা ঈদের বাবারা, দৌলতপুরের বাবারা, সনকার বাবারা, উলাইলের বাবারা, কিছু কিছু গ্রাম মুখস্থ আছে, একথা বল না, হাতে পায়ে ধরে বলে গেলাম ইমান ইমান ইমান। ইমানটা হযরত বেলালের মতো দরকার, ইমানটা হযরত আবু বকরের মতো দরকার, ইমানটা নবী সাহাবীদের মতো দরকার। 3000 সাহাবীর ডাক দিলেন। এই 3 জন কি করতে যায়? এদিকে আসো, সামনে 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 সামনে। এরা এসে গল্প করতে, কানের মধ্যে কিছু দিব, সামনে সরো সরো সরো, এদিক ফেরো এদিক ফেরো। হ্যাঁ, কি বলতেছিলাম? কয় হাজার? আরো জোরে। নবীজি ডাকলেন, একজনও বাদ নাই, সবাই সাত জামাতে হাজির, যে যেমনে ছিল, যে অবস্থায় ছিল। নামাজ সমাপ্ত হলো। দিনের নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবীরা, আমি কি জন্য তোমাদের ডাকছি তোমরা কি জানো? বলে আল্লাহু আলাম ওয়া রাসূলু, আল্লাহ এবং রসুল ভালো জানে, আমরা জানি না। বলে আমি এই জন্য ডাকছি রে, মুতা নামক একটা জায়গা তোমরা চেনো? বলে চিনি। এই জায়গায় 2 লক্ষ কাফের এক জায়গায় হয়েছে। কয় লক্ষ? 2 লক্ষ কাফের এক জায়গায় হয়েছে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তারা ইসলাম ধ্বংস করার জন্য, কোরআন ধ্বংস করার জন্য, নবীর শহীদ করার জন্য তারা হাজির হয়েছে। তোমরা 3000 মুসলমান সাহাবী ওই জায়গায় যে জিহাদ করতে হবে, যাবা কি যাবা না? নবী সাহাবীরা চিৎকার দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, 2 লক্ষ কেন? 3 লক্ষ বুঝি না, 5 লক্ষ বুঝি না, গোটা বিশ্বের কাফের যদি এক জায়গায় হয়, আমরা 3000 সাহাবী ওদের সাথে যুদ্ধ করতে রাজি আছি, রাজি আছি, রাজি আছি। ইমানদার কারে বলে? বলে 2 লক্ষ কেন, 10 লক্ষ হোক, আমরা 3000 ইমানদার যথেষ্ট। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
মায়ান নবী ডাক দিয়ে বলে, যুদ্ধ করতে গেলে সেনাপতি লাগে। আমি 3 জন সেনাপতির নাম বললাম। আমার পালক পুত্র হযরত যায়েদ উপস্থিত আছে নাকি? মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। নবীজি বললেন, তাড়াতাড়ি ঘরে যাও, রেডি হয়ে আসো, তোমাকে এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। হযরত জাফর উপস্থিত আছো নাকি? মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তুমিও বাড়ি যে অনুমতি নিয়ে আসো। 3 নম্বরে নবীর সাহাবী কেবল বিবাহ শাদী করে বাসর ঘরের মধ্যে বিবি রেখে নবীর ডাকে আসছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওহাব তিনি দাঁড়িয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তাড়াতাড়ি বাড়ি যাও, বিবি। আস্তে আস্তে সবাই চলে আসো। 3000 সাহাবী আমার কাছে হাজির হও। হযরত যায়েদ তাড়াতাড়ি নবীজির কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিদায় নিলেন, কারণ উনি বাড়ি যাবেন না বলে বারবার নবীজির দরবারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসার পরে আমার মা বাবা বহুবার আমাকে নেওয়ার জন্য আসছে। আমি একটা কথা বলেছি, যেই নবীর দরবারে আমি হাজির হয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত এই নবীর দরবার আমি ছাড়ব না। হযরত জাফর বাড়িতে যাইয়া নিজের মা বাবাকে বলেছিলেন, নিজের স্ত্রীকে বলেছিলেন, সবাই বিদায় দিলেন। কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কাছে যখন বললেন, আমি 2 নম্বর সেনাপতি, আমি যুদ্ধে যাব, মাসুম বাচ্চারা গলা জড়িয়ে ধরে বলে, আব্বু যুদ্ধ কি জিনিস? বলে, যুদ্ধে গেলে কেউ ফিরে আসে না, তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয়। কি রে আব্বু, কি শুনাইলা? তাহলে কি আমরা আর আব্বু বলে ডাকতে পারবো না? বলে, আমি যদি গাজী হয়ে ফিরে আসি আব্বু বলে ডাকতে পারবাম, তবে যেহেতু আমি সেনাপতি, সবার আগে আমার শহীদ করা হবে, আমি আর হয়তো ফিরে আসবো না, জীবনের মতো আব্বা বলে ডেকে নাও। এ কথা বলে যখন বাইর হয়েছিলেন, ছোট্ট বাচ্চাগুলো পাশ পাশ দৌড় দিয়েছিলেন, বারবার আব্বু আব্বু বলে ডাকছিলেন। হযরত জাফর বলেন, আল্লাহ নবীর প্রেম আমাকে এমন ভাবে চুম্বকের মতো ডাকছিল, চুম্বকের মতো আকর্ষণ করছিল। সন্তানগুলো কতবার আব্বা আব্বা বলে ডাকছিল, একটি বারের জন্য আমি তাদের দিকে তাকাই নাই, কারণ যুদ্ধের কামনা আমার অন্তরের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছিল। হযরত আব্দুল্লাহ বিন রাওহাব বাসর ঘরের কাছে যে দেখে নতুন বিবি কোরআন শরীফ পড়তেছে। বাসর ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। আমাদের বাসর ঘরে কি কোরআন তেলাওয়াত হয়? বাসর ঘরে কোরআন তেলাওয়াত যুবকেরা চালু করতে হবে, নসিবটা ভালো হবে। নবী সাহাবীদের বাসর ঘরে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যেত, আর আমাদের বাসর ঘরে ডিজি গান শোনা যায়। হ্যাঁ কথা বলো, ডিজি গান, ডিজে ডিজে ডিজে, হ্যাঁ কথা কয় না। জাফরের 2টা হাত যখন শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ জাফরকে জান্নাত থেকে 2টা ডানা লাগাই দিয়েছে। দুনিয়ার হাতের বিনিময়ে জান্নাত থেকে 2টা ডানা লাগাই দিয়েছে। আমার জাফর পাখির মতো উড়ে উড়ে এই জান্নাতের দিকে চলে যাচ্ছে। আমার সামনে দিয়ে যখন গেল, আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু তাকান, আমি আপনার সাহাবী জাফর, পাখি সুরাতে জান্নাতে চলে যাচ্ছি, আমি আপনাকে বিদায়ী সালাম দিয়ে গেলাম। এই মুহূর্তে আমি জাফরের বিদায়ী সালামের জবাব দিলাম। হযরত আব্দুল্লাহ বিন রাওহাব তিনিও শহীদ হয়ে গেলেন। 3 জন সেনাপতি এক এক করে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহু আকবার, সব সাহাবী একদিকে 2 লক্ষ আর একদিকে 3000। এবার আস্তে করে 3000-এর মধ্যে 3 জন সেনাপতি চলে গেল। সবাই এক জায়গায় হয়ে গেছে, সবাই এক জায়গায় হয়ে গেছে। বলতেছে, যুদ্ধ এখন কে পরিচালনা করবে রে? কে পরিচালনা করবে?
তিনজন সেনাপতি নবী দিয়েছিলেন, তিনজন জায়গায় শহীদ হয়ে গেছে। যুদ্ধের পতাকাটা নিয়ে এবার সবাই বললেন, খালেদ বিন ওয়ালিদ রে, হ্যাঁ নবীর যুবক সাহাবী খালেদ বিন ওয়ালিদ, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর নবী তোমারে ভালোবাসে, তোমার জন্য দোয়াও করেছে। তুমি যুবক হলে হবে না, আজকের যুদ্ধের পতাকা তোমার কাছে তুলে দিলাম, বাকি যুদ্ধ তুমি পরিচালনা করবে। খালেদ বিন ওয়ালিদ বড় যুবক মানুষ, বড় নওজোয়ান যুবক, যুদ্ধের পতাকাটা হাতের মধ্যে নিয়ে তরবারি নিয়ে বলে আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে সামনে আগে গেলেন। কিছুক্ষণের মধ্যে নবীর সাহাবী খালেদ বিন ওয়ালিদ এত সুন্দরভাবে 2 লক্ষ কাফেরের সাথে যুদ্ধ করে ইসলামের বিজয় পতাকা সুমহান বিজয় লাভ করলেন। হে যুবক, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। একদিকে 3000-এর বিজয় হলো কি হলো না? এ বিজয় করেছেন কে? দিয়েছেন কে? 2 হাত তুলে বলুন কে? মুসলমানদের সাথে আছে কে? ঈমানদারের সাথে থাকে কে? খালেদ বিন ওয়ালিদ বিজয় লাভ করলেন। আমরা খুশি না বেজার? এই আমাদের যুবকেরা এখনো যদি খালেদ বিন ওয়ালিদের মতো শক্তি নিয়ে চলে, ইসলামের পতাকা খালি উড়বে। কথা কন আরো জোরে বলুন। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খুশিতে মেতে উঠবে, সেদিন সবাই আনন্দে আত্মহারা হয়ে উঠবে। কোন একদিন এদেশের আকাশে, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খুশিতে মেতে উঠবে। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? চারি সাইডে এত আওয়াজ, মোনাজাত করে দেওয়া সবচেয়ে ভালো হবে। কত আশ্চর্য একটা কোরআনের মাহফিল চলছে, সেখানে তারা না বসে চতুর্থ সাইডে শুধু ঘুরতেছে। শয়তান বলছে তোরা যদি ওই জায়গায় বসিস তোরা তো জান্নাতে যাবি, তোরা চতুর্থ সাইডে শুধু কেকা আর কেকা। কিন্তু ওরা আসবে, কোরআনের মাহফিলে আসবে না। আমি যদি গান গেয়েছিলাম না, ওই আজ যদি 2টা গাই দেখবেন সব সুরসুর করে আসবে। এই কথা কেন, কথা বলেন না কেন? গান আছে কেন? সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। এ কথা বলো না, বলো রে যুবক, নবী তুমি আমার জীবনে, নবী তুমি আমার মরণে, নবী তুমি আমার। কথা কয় না? বহু আগের শিল্পী একটা কি গাইছে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে। নাউজুবিল্লাহ। একজন প্রেমিক প্রেমিকাকে বলছে তুমি আমার ভিতরে বাইরে, আরো জোরে, তুমি আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে। আর জায়গা আছে না? আছে? আর কোন জায়গা তো নেই, ভিতরেও আছে বাইরেও আছে অন্তরে অন্তরে, সব জায়গায় খালি তুমি তুমি। তা আল্লাহ রসুল কোন জায়গায় থাকবে? কতক্ষণ আরো জোরে কোন জায়গায় থাকবে? জায়গা নাই। এই জন্য এই যুবকদের কপাল পড়া। এরা মাঝে মাঝে গলায় দড়ি দেয়, যুবতী মাঝে মাঝে বিষ খায়, অর্থাৎ ওর মধ্যে ওই দুজনের প্রেম ছাড়া আর খালি জায়গা নাই। কিন্তু যে আয়াতটা পড়েছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান,
এই আয়াতে সুন্দর একটা ঘটনা লেখা আছে, সুবহানাল্লাহ। মদিনার একজন যুবক দাড়িতে জীবনে খুর দেয় নাই। আল্লাহু আকবার। কি দাড়ি কি কাটা খরচ বেশি না রাখা খরচ বেশি? হ্যাঁ, কত কর? এই দাড়ি কি রাখা খরচ বেশি না কাটা খরচ বেশি? রাখা খরচ। আমি যেমন মাসে একবার সেলুনিতে যাই, আর বাকিটুকু আমি নিজে নিজে বাড়িতে কতক্ষণ। তো বাড়িতে তো 2 টাকার বেলেট ছাড়া আর কোনো খরচ আছে না। আর সেলুনিতে গেলে আস্তে আস্তে করে আমার এইভাবে নিয়ে ওই যে গু খানিক মাখাবে, এই কতক্ষণ। আর ওখানে লিস্টিপ দেওয়া আছে, ফোম সেভ 500 টাকা, নর্মাল 300, আর টু নর্মাল 150, তার নিচে 100, তার নিচে 50, এর নিচে 0। কত বলা। হ্যাঁ, আর শরীর ম্যাসেজ যদি করো আরো 500 টাকা। এই ঢাকায় আমি ওই দিন দেখলাম মগবাজারে, শরীর ম্যাসেজ মানে আপনার জামা কাপড় খুলে কিছু কিল ঘুষি মারবে। কত বল। তার হাদিয়া কত? 500 টাকা। কত বলল? 500 টাকা। চিন্তা করেন, দাড়িটা কাটতে আপনি 500 টাকা খরচ করলেন, আর দাড়িটা রাখলে আপনি নবীর সাথে জান্নাতে যাবেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারা। হ্যাঁ, আপনারা ওয়াদা করেন দাড়ি রাখবেন কি রাখবেন না? বলেন ইনশাআল্লাহ রাখবো। হাত নামান। কারণ এখনো যদি দাড়ি কাটেন তাহলে বুঝবো আপনার আরেকটা বিয়ে করার ইচ্ছা আছে। কথা বলেন। অর্থাৎ আপনি এখনো ফর্ম শেপ করে বিরুদ্ধ যুবক হয়ে আবার লাইন করতে চান, প্রেম প্রীতি করতে চান না, যেটা আল্লাহ দেশে দাড়ি পুরুষের অলংকার। আরো জোরে বলো, দাড়ি পুরুষের। কি দেখেন আমার হাতে কোনো আংটি আছে? হ্যাঁ, কথা বলো। গলায় কোনো হার আছে? কানে কোনো দুল আছে? নাকে কোনো নাকফুল আছে? আমার অলংকার নবীর সুন্নাত। আমার অলংকার নবীর সুন্নাত। এই সুন্নাতের কারণে হয়তো কবরে আযাব থেকে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ দয়া করে বলতে পারেন, নবী সুন্নাত যার মুখে আছে, কিছু গুনাহ থাকলে ওর শরীরে যেন হাত দিস না। যদি ওর গায়ে আগুন লাগাস, নবী সুন্নাতের বেহরমতি হবে। এই দাড়িওয়ালাকে জান্নাতে নিয়ে যাও। এ আল্লাহ পারে কি পারে না? আর ক্লিন শেভ লোক যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কাপড় খুলে দেখতে হবে কি মুসলমান না হিন্দু। কতক্ষণ কি ওর আগা কাটা আছে কি? তাহলে কি দাড়ি রাখা ভালো না খারাপ? অনেক হিন্দু আছে দেখলে মনে হয় মুসলমান, চেহারা ভালো। আবার অনেক মুসলমান আছে গাজা টানতে টানতে, কলকি টানতে টানতে, এর নূরের চেহারাটা বেনামাজি হইতে হইতে এর মধ্যে মনে হয় দেখলে আজকে মনে হয় সকালটা ওর মুখ দেখেছি বেনামাজির, আজকে দিন ভালো যাবে না। আসে না? আসে না? টিলা কুলুপ নেয় না। এ আপনাদের বাথরুম মসজিদে আমি নিজে হাতে পরিষ্কার করেছি, আধা ঘন্টা প্রায়। ওখানে পরিষ্কার করার ব্রাশ আছে এবং ওখানে ওই যে কি বলে হারপিক আছে। আমি যখন ঢুকলাম দেখলাম এখানে কোনো মানুষ সে বাথরুম করতে পারে না। আমি ওখানে ঢুকে অনেকক্ষণ ছিলাম, মোটরটা খাটাইলাম, পরিষ্কার করলাম, উজু করলাম, সাবান দিয়ে হাত ধুলাম, যুবকরা কিছু খাওয়াইলো, চলে আসলাম। আর মনে মনে বলছি যদি কখনো বাংলাদেশের কোনো দায়িত্ব পাই, আমি প্রত্যেকটি মসজিদে শুধু বাথরুম আর প্রস্রাবখানা অডিট করব। ইসলামিক ফাউন্ডেশনকে বলবো একটা কমিটি করেন, যেই মসজিদের বাথরুম প্রস্রাবখানা নোংরা, ইমাম মুয়াজ্জিন কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর ইমাম আর মুয়াজ্জিন 5 জনকে অ্যারেস্ট করতে হবে। এই 5 জারে জেলখানায় দিলে দেখবেন আর কোনোদিন বাথরুম নোংরা হবে না। শুক্রবারে কোটার টাকাগুলো যায় কোথায়? হ্যাঁ, যায় কোথায়? সপ্তাহে একদিন বাথরুমটাও পরিষ্কার থাকে না, উজুখানাটাও পরিষ্কার থাকে না। আর ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলে, কাতারের ডান সাইডে দান বাক্সগুলো আছে, শুধু দেও, শুধু দেও। তা শুধু নেও, তা করোটা কি? হ্যাঁ, কথা বলেন না কেন? আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের ধানের শীষ বিএনপিতে যিনি নেতৃত্ব দিবেন তারেক রহমান সাহেবকে বলবো, মানিকগঞ্জের মাহফিলে আসতে
ঢাকা থেকে 8 ঘন্টা সময় লেগেছে। কত দুস্থ অসহায়, কত অসুস্থ রোগী রাস্তায় কষ্ট পেয়েছে। আগামীতে যদি আপনি এইভাবে চলাফেরা করেন, মানুষ আপনাকে ভালোবাসবে না। আপনি জনসভা যদি করেন, কোন বিল ময়দানে হেলিকপ্টার আসবেন, সবাই সেখানে দেখা করবে, কোন রাস্তা ব্লক করবেন না, করবেন না, করবেন না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? একটা লিডার রাষ্ট্রে যদি 8 ঘন্টা রাস্তা বন্ধ থাকে, কতক্ষণ কি অসুস্থ রোগী থাকে কিনা, অ্যাম্বুলেন্সের মধ্যে কাতরাচ্ছে। আমিও তো রোগী হয়ে গেলাম, দুপুরে খাইনি, কোন হোটেলে খানা পাইনি। তাহলে আপনি ভালো মানুষ, দেশ চালান, আমরা আপনার সাথে আছি। কিন্তু আপনি জনসভা করলে হেলিকপ্টারে একটা বিলের মধ্যে নামবেন, দেশের গাড়ি ঘোড়া নিয়ে কোটি লোক নিয়ে জনসভা করেন, আমরা স্বাগতম জানাই। রাস্তার জায়গায় রাস্তা থাকবে, জনসভার জায়গায় জনসভা থাকবে। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আমি 18 বছর পুলিশ প্রশাসনের ইমাম, দুর্নীতি দুদকের সদস্য, সব রিপোর্ট আমার কাছে আছে। আমরা ভালো পরামর্শ ছাড়া খারাপ পরামর্শ কাউকে দেই না। কথা বলেন না কেন? আগামীতে যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিনকে সরকারি ভাতা দিতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? এবং 2 ঈদে বোনাস দিতে হবে। দেশের সবাই রেশন পায়, ইমাম মুয়াজ্জিন কিছুই পায় না। কমিটির দিকে তাকিয়ে থাকে, হঠাৎ করে সভাপতির সাথে মনোমালিন্য, ফজরে যেই দেখে চাকরি নাই। এটা কোন দেশের আইন? ফজরের চাকরি শেষ। এগুলো বন্ধ করতে হবে। আল্লাহর গজব থেকে বাঁচতে হলে, আল্লাহর রহমত পেতে হলে অহংকার বাদ দিতে হবে। আল্লাহর গোলাম, 2 হাত 2 পা 2 হাঁটু নাক কপাল 8টা অঙ্গ কিবলামুখী হয়ে মহান রবের সামনে যখন গোলামি করা হয়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটাই হচ্ছে গোলাম, এটাই হচ্ছে আল্লাহর গোলাম। আমার কিছুই নেই, এই দেখেন 2 হাত 2 পা 2 হাঁটু নাক কপাল দিয়ে আপনার কুদরতি কদমে আমি 5 বার 5 ওয়াক্ত নামাজে যাই। আমি ফজরের 4, আমি জোহরের 12, আসরের 8, মাগরিবের 7, ইশার 17, জুমার নামাজ সহ আমি তাহাজ্জুদ আওয়াবিন ইশরাকে আমি বলছি আমি কিছুই না, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমাকে মাফ করো, মাফ করো, মাফ করো। খোদার কসম, সিজদায় যদি কোনো বান্দা যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে পছন্দ করে সিজদা। আরো জোরে বলুন কি? আরো জোরে। সিজদায় ছাড়া আমরা গোলামি প্রকাশ করি না। আমরা বলি আমরা বিরাট লিডার, কিন্তু যখন সিজদায় যাই তখন বলি আমি কিছুই না। এই দেখো 2 হাত 2 পা 2 হাঁটু নাক কপাল দিয়ে, আল্লাহ গো আমি কিছুই না, আমি কিছুই না। নামাজে যেমন কিছুই না, বাইরেও কিছুই না অবস্থায় যারা থাকে, আল্লাহ তাদেরকে বাদশা বানায়। কতক্ষণ ঠিক কিনা? তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায় মাওলা, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। জোরে মাওলা তোমার লীলা খেলা কেউ তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায় মাওলা, তোমার লীলা খেলা কেউ। কথা ঠিক না বে ঠিক? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আরো কথা আছে কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম কাগরাইত কেন্দ্র জামে মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দনি আতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। শেষবারের মতো আমার সাথে বলেন, ঘরের বিবি ছেলে মেয়ে, বলেন বলেন, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জনমের মতো বিদায় করে দেবে তাহারা, ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জনমের মতো বিদায় করে, ওরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না। কি কোনো বন্ধু যাবে কবরে? যাবে? মা বাবা যাবে? সন্তান যাবে না? শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, উঠতেছে বস। রাত 12টা পর্যন্ত আমি মেহমান বসে আছি আর তোমরা উঠোউঠি করে এই কানা কারা, এই দুজনকে বলো সামনে এগিয়ে আসেন। শেষবারের মতো বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একা যাইতেছি। বলুন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আজি একা যাই। কথা কন না কেন? এগুলো বিশ্বাস করেন? আরো মাইকেল আইসক্রিম বাজাইতেছে, কি বলে? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথী। একা একা বাসতলায় থাকতে হবে নিরালায়, চতুর্দিকে রবে শুধু মাটি। কথা ঠিক? আল্লাহ নবীর যখন দাফন করে সাহাবীরা ফিরতেছিলেন, মা ফাতেমা কান্দে আর বলে, নবী সাহাবীরা রে, এত সুন্দর নবীর মাটির মধ্যে লাগলো না, নিজে না খেয়ে পেটে পাথর বেঁধে তোদের খাওয়াইতো, নিজে না পড়ে তোদের পড়াইতো, নিজের জন্য না কেঁদে উম্মতি উম্মতি বলে কাঁদিত, সেই নবীরে সারা জীবন কাঁদলেন নবী। এই যে দুনিয়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, সারা জীবন কাঁদলেন নবী। এই যে দুনিয়ায় এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। কথা ঠিক না বেঠিক? আমার আব্বারাম মা ফাতেমা বললেন, কেমনে রাখছো, কি মায়া লাগে না, কেমনে তোমরা রওজার মধ্যে রেখে দিলে। আমার আব্বারে দেখছি বারবার উম্মতি বলে বলে কাঁদিতে। ওই সময় তাড়াতাড়ি দাফন কাফন শেষ, হযরত বেলাল রাদিয়াল্লাহু ব্যাগ বেডিং নিয়ে সামনে হাজির। আবু বকর বলে, কোথায় যাবা? আমি আর একক তো আজানও দেব না, আমি মদিনায় থাকবো না, যাবা কোথায়? আমি বাড়ি চলে যাব। কি হয়েছে? কিছুই হয় নাই। কেন যাবা? বলে, আমি আজান দিলে আল্লাহর নবী আমার আজান শুনতেন, আমার আজানের পরে সামনে এসে নামাজ পড়াইতেন। নবীজি তো রওজা মুবারকে চলে গেছে, আমার আজানের আর দরকার নাই, আজান দিলে শোনার মতো আর লোক নাই, যারে পারো দিয়ে আজান দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে বেলাল, বেতনটা বাড়িয়ে দেবো, আজান দাও। বলে, আমি বেতনের গোলামি করি না, চাকরি করি না, আমি নবীর গোলামি করি, আল্লাহর গোলামি করি, বেতন বাড়ানোর দরকার নাই, আমি আর আজান দেব না। চলে গেলেন সিরিয়ায়। যাবার পরে কিছুদিন যাইতে না যাইতে নবী স্বপ্ন যোগে আসিয়া বলে, বেলাল রে, আল্লাহু আকবার,
আয় বেলাল, অনেক দিন হয়ে গেল, আমার কথা কেমনে ভুলে গেলি রে? ও বেলাল, তুই কি আমার কথা মনে পড়ে না? আয় 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 আমার কাছে আয়। ফজরের নামাজ পড়ে আবার ব্যাট ব্যাটিং নিয়ে বেলাল মদিনায় রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে রওজা মুবারক জিয়ারত করে আর কান্দে আর বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ, এই না স্বপ্ন দেখার পর আমি আসছি, এই তো এই সে বেলাল, এই তো আপনার বেলাল, এই তো রওজার কিনারে। নতুন মুয়াজ্জিন দেখে নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, তাড়াতাড়ি এলান করে দিচ্ছে বেলাল আসছে, হযরতে বেলাল। সাহাবীরা দৌড়ে আসছে, দৌড়ে আসিয়া বলতেছে, ও আখিরি নবীর মুয়াজ্জিন বেলাল গো, হাতে ধরি হাতে ধরি, আজকের আজানটা একটু শোনাইতে হবে, আজান শুনবো। বেলাল বলে, না না না, আমি আজান দেব না। বলে, না আজান শোনাইতে হবে। বলে, না আমি আজান দেব না, আজান আমার দেওয়ার দরকার নাই, আমি আজান দেব না। সাহাবীরা বলে, আমাদের কথা বেলাল শুনবে না, চলো। নবীজি দুইজন নাতি, জান্নাতের যুবকদের সরদার হাসাইন আর হোসাইন জীবিত আছে। দৌড়ে যায় বললেন, ও আখির নবীর নাতিরা, তোমরা জান্নাতের সরদার, তোমাদের নানার মুয়াজ্জিন সিরিয়ার থেকে আসছে, যাও একটু আজান দেওয়ার জন্য বলো, আমাদের কথা তো শোনে না। হাসাইন দৌড়ে, হুসাইন দৌড়ে বেলালের দুই দিক দিয়ে ধরে আর বলে, ও নানা জানের মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আজান দিতে হবে। কি দিতে হবে? আজান শুনতে আপনার চান কিনা? আমিও আজান দেব। ঘটনা শেষ করে মাস্টার 5 মিনিট কয়েকটা গজল নাদ পড়ে কিছু আমলের কথা বলে বিদায় নেব। তবে সত্য হলো, আপনাকে ঠোঁট দিয়ে আল্লাহ রসুল ভালোবাসেন না অন্তর দিয়ে ভালোবাসেন? কারা কারা অন্তর দিয়ে হাত তোলেন? 2 হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অন্তরে নবীর ভালোবাসা আছে? আল্লাহর ভালোবাসা আছে? জিহাদে যাওয়ার ইচ্ছা আছে? যদি থাকে, এই বছর তাবারক দিয়েছেন কি দিয়ে? গোস্তটা কি? হায় হায়, নবীর মাহফিল, আল্লাহর মাহফিলে পোল্ট্রি, এটা অসম্ভব। বাড়িতে মানুষ খাসির গোস্ত খাবে, দেশাল মুরগি খাবে, আর এত বড় জান্নাতের বাগান সাজিয়ে পোল্ট্রি, এটা অসম্ভব। কখনো দিবেন না, না, এটা হতে পারে না। কোরআনের মাহফিলে না দেওয়া ভালো, তবে দিলে ভালো জড়িয়ে দেওয়া ভালো। কথা কন দেখি, একজন মুরব্বী যুবক বৃদ্ধ হাত তুলুক। আমি মসজিদের কালেকশন এখন করব না, পরে মাহফিলটা প্রতি বছরের জন্য 5ম বার্ষিকী হবে আগামী বছর। 5 মানে ইসলামের স্তম্ভ কটা? আরো জোরে। দিনে রাতে নামাজ কয়েকত? 5-এর ওয়াজ বহু আছে। আচ্ছা, প্রথমেই একজন বলেন, হুজুর আমার আব্বাও নাই মাও নাই, কবরে ধার দিয়ে যাই, চোখে পানি আসে, কবরে কি হচ্ছে আমি দেখতেও পাই না, ওই মা বাবার কবরে জান্নাতের আশায় আমি আগামীবার মাহফিলে 5 কেজি গরুর গোশত দিব। ক কেজি? দেখি মানিকগঞ্জ কোন ধনী আছে 5 কেজি গরুর গোশত? আমি খাবো না, আপনি খাবেন না, মাহফিলে সবাই খাবে, আছে নাই? এই পোল্ট্রি দিয়ে আগামীবার হবে না। দেখবো মহব্বত কারে বলে, বাসর ঘরে স্ত্রী রেখে সাহাবী শহীদ। আর আজকে দেখবো কত টাকা পয়সার মায়া। আমি 5 কেজি গরুর গোশত, ধনী লোক কেউ নেই, ছেলে মেয়ে কেউ বিদেশে থাকে না, কত দাম দেখি। কি নাম? এই দুজন। হায় হায়, আছে যে এই যে সভাপতি সব কই? হ্যাঁ 3 জন, 15 কেজি নেই। নারে তাকবীর! হ্যাঁ, হাত উঁচু করো, হাত উঁচু করো। নাম কি? নাম কি? আবুল কাশেম, আবুল কাশেম আমজাদ হোসেন রাশেদ মিয়া। আবুল কাশেম আমজাদ হোসেন রাশেদ মিয়া। আগামী 26 সালে এই মাহফিল আরো বড় করে হবে। যুবকদের দায়িত্ব দিতে হবে, পুরা রাস্তা লাইটিং হবে, আরো বড় এরিয়া হবে, হাজার হাজার লাখ লাখ মানুষ আসবে। আমরা দাওয়াত দেব, মানিকগঞ্জ পর্যন্ত মাইকিং করব, বিশাল মাহফিল। আগামী কাকরাইদের কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল চিরস্মরণীয় হবে। আসুন আসুন, আমার 3 ভাই 15 কেজি গোশত করলো দান, আল্লাহ আপনি কবুল করে নেন, তাদের মা বাবার কবর জান্নাত দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানান। হ্যাঁ, ওই তো 5 3 5 15। হ্যাঁ, আরেকজন কি নাম? হারেস মিয়া। আল্লাহু আকবার, সবাই জোরে আল্লাহু আকবার। এইরকম আওয়াজে পোল্ট্রি দেওয়াই ভালো।
জোরে কল আল্লাহু আকবার। এই সব যুবকগুলো কই জোরে আল্লাহু আকবার। আধা মন গরু হয়ে গেছে, মানে গরুর এক ঠ্যাং হয়ে গেছে। দুমনে গরু হলে এক এক ঠ্যাং 20 কেজি না, 4 কুড়ি কত সভাপতি সব কই 4 কুড়ি 80 মানে 2 মন না, 40 সেরে 1 মন, তো 2 মন গরু লাগবে। একটা পা হয়ে গেছে আর 3টা পা হবে। এই পাশে যারা আছে ওরা আরো বেশি ধনী, স্বামীর পকেট মারে। হ্যাঁ কথা বলো, স্বামীর টাকা পয়সা রেখে পরে বলে কই, বলো অত শোনো কেন, যাও যেখান যাবা যাও। হ্যাঁ কথা কয় না। আমি মা বোনদের কাছে যদি চাই, ওরা একটা পা দিতে পারে 20 কেজি গোশের দাম, একজন মা দিতে পারে, আছে না? মায়ের কান্দন যাব জীব ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন, সে কান্দন কয়েকদিন পরে থাকে না। গর্ভধারিণী মা আমার জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমি ভবে আইলাম ভাই। মায়েরও প্রসব কালে ওরে বুক ভেসে যায় নয়ন জলে রে। আল্লাহু আকবার। কই আর 5 কেজি কোন ধনী আছে? এক্ষুনি যদি প্যারালাইসিস হয় টাকা দিয়ে সুস্থ হবে না। এখন যদি নিয়মে কি বলে, এখন যদি ওই সেই আগে কি আসছিল, রোগ আসছিল, করোনা, করোনা দোয়া কারণ মুখস্থ ছিল না, আসার পরে দোয়াটা মুখস্থ হয়েছে। হ্যাঁ, সেই করোনা যদি আবার আসে, আইসিউর মধ্যে ঢুকাবে, ডাক্তার বলবে তোর বাপের ব্যাংকে যা টাকা ব্যস্ত নেয়, কিছুক্ষণের মধ্যে লাইফ সাপোর্টে নেব, 3 বার কাশবে, খক খক খক, যা তোর বাপ বার আগে বাড়ি যা। কথা কয় আছে না? টাকা পয়সার মূল্য আছে। হাদিসে আছে 3টা বন্ধু আমাদের, 3টা ভাই, একটা হলো আমার জীবনের টাকা পয়সা। সে বলতেছে তোমার জীবন জীবিত অবস্থায় তোমার সাথে আসি, তুমি মৃত্যু হলে তুমি আলাদা, আমিও আলাদা। কথা কন কি কাফনের মধ্যে টাকা নিয়ে যাবেন না? হ্যাঁ, বাদশাহ সেকান্দার বলছিল আমার লাশটার 2 সাইড দিয়ে হাত 2টা বাহির করে দিও, আর সারা রাস্তায় টাকা পয়সা ছড়াইও, মানুষজন জানে সেকান্দার বাদশাহ কোটি কোটি বিলিয়নের মালিক, খালি হাতে চলে যাচ্ছে। কথা বলে না কেন? সেই বাদশাহ চলে গেলেন, ফেরাউন চলে গেলেন, নমরুদ চলে গেলেন, হামান চলে গেলেন, বেহেশতখানা বানাইলেন, সাজ্জাদ বেহেশত বানাইল। এই যুবক কথা বলো, সাজ্জাদ বেহেশত বানাইল, মোহনের মতো সাজাইল। একটি কদম রাখার পরে আল্লাহ, একটি কদম রাখার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইল। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। এসব বসে যাও, বসে যাও, বসো বসো। লা ইলাহা। এই স্বেচ্ছাসেবক সামনে আসো, সামনে তোমাদের ভিডিও হবে, সামনে আসো, সব সামনে সামনে। লা ইলাহা, লা ইলাহা। নমরুদ বলেন, নমরুদ আয় সামনে সামনে সামনে, সব সামনে, যাদের সিলমারা সব সামনে। নমরুদ আগুন জ্বালাইল, বলো নমরুদ। ইব্রাহিম নবীকে ফেলিল, সামনে সাদা পাঞ্জাবি কেন, এই ডাইনে আসো, সব সামনে সামনে। এদের ভিডিও করো, ভিডিও করো। নমরুদ আগুন জ্বালাইল, নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিম নবীকে ফেলিল। আল্লাহরি হুকুমে আগুন, 2 হাত তুলে, আল্লাহরি হুকুমে আগুন জান্নাতের বাগান
হইল লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মা বোনেরা মনে মনে লা ইলাহা এবার বলেন বহু দূরে মদিনা আল্লাহ কেমন যাব জানি না বলেন বহু দূরে ইনা আল্লাহ কেমন যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ জোরে দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা কথা ঠিক না বে ঠিক টান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর কয় ডেক পাকাইলেন ডেক কটা হয়েছে 6 ডেকে তো 6 কুড়ি 120 কেজি চাল লাগে আর 10 কে 60 কেজি গোস্ত লাগে ক কেজি গোস্ত দেন এক এক ডেকে ক কেজি গোস্ত গোস্ত বুঝি নাই 20 কেজি চাইলের মধ্যে গোস্ত ক কেজি এটা বলা যাচ্ছে না লজ্জার ব্যাপার হ্যাঁ 6 কেজি করে গোস্ত দিলে তো বাবুসিও পাবে না আমরা তো দূরের কথা এমনি বাতাসে উড়ে যাবে হ্যাঁ কথা কয় না নাতি পোতা নিয়ে নানিরা দাদিরা মাহফিলে আসছে আর বলবে হায় রে সভাপতি সাহেব কই হে সভাপতি জনাব হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব তাবারক দেশে তুই একটুকু গোস্ত পাই নাই রে বাবা কথা তো 20 কেজি গরু হচ্ছে আর 60 কেজি গরু হবে ইনশাল্লাহ এই হাত মক্কা মদিনায় বারবার লাগাচ্ছে হাজরে আসওয়াদে ঠোঁট লাগিয়েছি এই হাত কখনো বিফলে যায়নি 5 কেজি না পারেন 1 কেজি পারবেন না তো দেখি 5 কেজির দলে আর কারা 4 জন হয়েছে আর 4 জন কি হয় না আরেকটা পা হয় না 4 জন হাত জোগান একাই 5 কেজি নারে তাকবীর সভাপতি আজকে বেকায়দায় পড়ে গেছে কতবার দিতে হবে এখনো কোনো ঠিক নেই এখন বলছে হুজুর আমি 5 কেজি হয়ে গেল 25 কেজি হাফেজ মোহাম্মদ মাসুদুর রহমান আমার বড় ভাই আগামী বছরের মানুষের মেহমানদারির জন্য ধনীরা খাবে গরিবরা খাবে সবাই খাবে আল্লাহ খুশি হবে শুধু ইমাম সাহেব দেশাল মুরগি খাবে প্রধান বক্তা দেশাল মুরগি খাবে শ্রোতা পোল্ট্রি খাবে ওই ধরনের বাজে ওয়াজ আমি করি না সবাই একই খাবো কত করে না আলেমের কোনো আলাদা রান্না হবে না এই জায়গায় বসে আমরা খাবো কত ভালো না কেন আগামীবার দাওয়াত বাবা খালি নাই তবে এই দাওয়াতটা আগামীবার আমার আসার দরকার আছে ওদা দিয়ে গেলাম এই মাহফিল আবার আগামীবার যুবকেরা যদি আমার কানে কানে বলে হুজুর আমরা আপনার সাথে আছি সত্যি আসবো ওরা আমাকে রাষ্ট্রীয় স্লোগান দেশে মর্যাদা যুবকগুলো খুব জোরে স্লোগান দিয়ে আবার নিয়ে আসছে এই জন্য ওয়াজটা একটু সাফাই করলাম আমরা ঘন্টা চুক্তি ওয়াজ করি না এক কথা বলেন যদি বলেন ফজর পর্যন্ত আর 3টা টান দেবো আজান হয়ে এক এক ঘন্টা একটা টান এই কত বলে না কেন তো 12টা বেজে গেছে না হ্যাঁ এই 11টা 51 আরেকটা টান দেবো একটা আরেক টান দুটো এইবার 4টা টান দেবো বাস ফজর আজান ওরম কমার্শিয়াল বক্তা আমরা না যে হেলিকপ্টারে আসলাম 2 লাখ টাকা নিলাম আধা ঘন্টা ওয়াজ করলাম বাস চলে গেলাম ওই ধরনের সাদাবাজি বক্তা আমরা না এগুলোর নাম দিয়েছি সাদাবাজি এমনি দিলে তো মানুষ দিলে চাইলে দেয় না কৌশলে নেয় এমন বক্তা আছে মানিকগঞ্জে এসে ফোন বন্ধ করে ড্রাইভারের ফোন দিয়ে বলবে হুজুর অসুস্থ যাবে না তাতে হুজুর কই হুজুর কই তারে 50,000 টাকা পাঠাও এও সাদাবাজি কথা বলো না কেন আলেম শুধু চিনলে হবে না আলেমের মধ্যে আলেম জাহান্নামী হবে নবীজি বলছে ইন্না শাররা শাররে শিরারুল উলামা
ইন্না খায়রাল খায়রে খিয়ারুল উলামা, শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম আলেম হবে, নিকৃষ্টতম থেকে নিকৃষ্টতম আলেম হবে, আলেম জাহান্নামী হবে, আলেম জান্নাতি হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি মনে করতেছেন হুজুরদের টাকার ধান্দা, আমিও বক্তা হয়েও দাওয়াত দেই বক্তার, কিন্তু শুধু বলে আপনার দাওয়াত নেব না, কারণ আপনি টাকা দেন না। উদ্দেশ্য কি? দিন প্রচার না, উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ দিক থাকান, উদ্দেশ্য দিন প্রচার না, উদ্দেশ্য কি? ডলার ডলার, এই যে খালি এইভাবে গুনবে হাতে নিয়ে, হ্যাঁ এইভাবে গুনবে, ব্যান্ডেল ব্যান্ডেল এইভাবে, হ্যাঁ হ্যাঁ এইভাবে গুনবে, এটা এটা এই বক্তা মানে এটা, ওই এমপি মানে এটা, মন্ত্রী মানে এটা, ওসি মানে হ্যাঁ কথা কেন, নায়েব মানে এটা, এই সবই ইহুদিরা একে বলে সেকেন্ড গড। নাউজুবিল্লাহ কন, মানি ইজ দা সেকেন্ড গড। আর আমার ড্রাইভার বলছিল না কে যেন বলছিল মানি ইজ পাওয়ার, এই টানবেন না কি বলছিলি, মানি ইজ পাওয়ার, টাকায় শক্তি সম্পদ, মানি ইজ পাওয়ার, টাকায় শক্তি, শক্তি কিনে দেয় 1 কোটি টাকায়, বাস কিছু লোকজন নিয়ে আমি ভোটে দাঁড়াবো, আমি এমপি হব, ভোটের বাক্স খালি, টাকাটা নিয়ে খাইছে আরেক জায়গায় ভোট দিচ্ছে। কত কোন কারণ ভোটের আগে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনে নামাজ পড়ে নাই। সুদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, এর চেয়ে ডাহা মিথ্যে কথা আর হতে পারে না। এই হচ্ছে বাংলাদেশের এসব সব বাদ। এখন বাবা মোত্তাকি লোককে একটা ভোট দিতে হবে, যে লোকটার কাছে ঘুষ দিতে গেলে যে দেবে ওরে আগে 3টা জুতার বাড়ি মারবে, এরপরে থানায় নিয়ে অ্যারেস্ট করবে যে তুই কেন আমার ঘুষ দিতে আইসিস, তুই হচ্ছে 1 নম্বর খারাপ। উল্টা করতে হবে, আগে ঘুষ দিলে খুশি হতো, এখন দিতে গেলে ওরে ধরতে হবে, দাতা গ্রহিতা 2টার অ্যারেস্ট করতে হবে। কথা বলেন না কেন? সেই দিন সামনে আসতেছে, আপনারা কি খুশি না বেজার? নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছো, ক্ষুধার জাত নাই তুমি পেটে পাথর বেঁধেছো। উপরে আসবে না, নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছো, ওরে ক্ষুধার জাত নাই তুমি পেটে পাথর বেঁধেছো। তোমাকে হারালে আমি করিব ভুল, হে রাসূল তোমাকে চিনিতে করিনি কো ভুল। কত কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবী পেটে পাথর বাঁধছে কিনা? যেই দিন খন্দকের পরীক্ষা খনন করা হচ্ছে, খন্দকের খাল খোঁড়া হচ্ছে, এই খালটা না খুললে যুদ্ধে বিজয় লাভ করা যাবে না। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলছিলেন নবী গো খালটা খুঁড়তে হবে। খুঁড়তে খুঁড়তে বিরাট বড় এক পাথর পাওয়া গেল। তাফসীরে কাশফে আল্লামা জারুল্লাহ জামাখশারি লিখছে, বাইজাবিতে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি লিখছে, তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির লিখছে, তাফসীর রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হক্কি লিখছে, তাফসীর রুহুল মানি আল্লামা আলুসি বগদাদি লিখছে, তাফসীর রুহুল মানি আল্লামা আলুসি বগদাদি লিখছে, তাফসীর মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লিখছে।